সীমান্তের ওপারে প্রতিবেশী রাজ্য আসামের পাহাড়ি জনপদ এখন রণক্ষেত্র। আদিবাসী ও অ-আদিবাসীদের দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধ এখন রূপ নিয়েছে রক্তাক্ত সংঘাতে। গত কয়েকদিনের টানা সহিংসতায় প্রাণ হারিয়েছেন এক আদিবাসী যুবক ও এক বাঙালি তরুণ। রণক্ষেত্রে পরিণত হওয়া কার্বি আংলং জেলায় এখন জারি রয়েছে কারফিউ। বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট যোগাযোগ। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি মূলত জমি ও বহিরাগত বিতরণ ইস্যু নিয়ে। গত ৬ ডিসেম্বর থেকে কার্বি আংলংয়ের ফেলাঙ্গোপি এলাকায় অনশনে বসেছিলেন ৯ জন আদিবাসী সদস্য, যাদের দাবি ছিল আদিবাসীদের সংরক্ষিত চারণভূমি থেকে বাঙালি, বিহারি ও নেপালিদের উচ্ছেদ করতে হবে। কিন্তু সোমবার পুলিশ অনশনকারীদের শারীরিক পরীক্ষার কথা বলে সরিয়ে গুয়াহাটিতে নিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে রটে গিয়েছিল গুজব। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ায় আদিবাসী বিক্ষোভকারীরা চড়াও হয়েছিলেন স্বায়ত্তশাসিত কাউন্সিলের প্রধান ও বিজেপি নেতা তুলিরাম রংহাংয়ের পৈতৃক বাড়িতে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বসত বাড়িতেও। মঙ্গলবার সেই লড়াই আরও তীব্র হয়ে পড়েছে। খেরনি বাজারে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক দোকান ও যানবাহন। সংঘর্ষে নিহত হয়েছেন আথিক তাইমুং নামের এক আদিবাসী এবং সুরেশ দে নামের এক বাঙালি শারীরিক প্রতিবন্ধী যুবক। আসাম পুলিশের মহাপরিচালক হরমিত সিং জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫০ জন পুলিশ সদস্য। এদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে তীর ও হাতবোমা। ইতোমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। আগামী ২৬ ডিসেম্বর সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই লাশের মিছিল আর পুড়ে যাওয়া ছাইয়ের স্তূপ বলে দিচ্ছে আসামের এই জনপদে জাতিগত বিদ্বেষের শিকড় কতটা গভীরে। আপাতত থমথমে পরিস্থিতির মাঝে সেনাবাহিনী ও ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে প্রশাসন। আয়েশা আক্তার, এটিএন বাংলা।